হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই বীরভূমের দুই লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগেই শনিবার বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে পথপথ করে উঠছে গেরুয়া পতাকা, যে পতাকায় জ্বলজ্বল করছেন হনুমানজি। শনিবার এমন ঘটনা চোখে পড়তেই এলাকার বাসিন্দাদের মধ্যে কৌতূহল শুরু হয়। আবার এই ঘটনা নিয়ে বিতর্কও দানা বাঁধতে শুরু করেছে। তবে অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে এমন পতাকা কে টাঙালেন তা নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এমনকি পাহারাদার পুলিশ থেকে শুরু করে কেউই ওই পতাকা সম্পর্কে কিছু বলতে পারছেন না। অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের পরিস্থিতি এখন আমরা প্রত্যেকেই জানি। যে অনুব্রত মণ্ডল বছরের পর বছর ধরে বীরভূমের শেষ কথা ছিলেন, তিনি এখন গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে তিহারবন্দি। তবে তিনি তিহারবন্দি হলেও এখনও পর্যন্ত তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে অনুরাগীরা তাকে বীরভূমের বাঘই বলে থাকেন। আর এইরকম একজন দাপুটের তৃণমূল নেতা যখন জেলবন্দি, সেই সময় তার বাড়ির ছাদেকে গেরুয়া হনুমানজির পতাকা লাগালেন তা নিয়েই উঠছে প্রশ্ন। বাস্তু মেনে যদি বাড়ির ছাদে হনুমানজির ছবি দেওয়া গেরুয়া পতাকা টাঙানো হয় তাহলে দুর্ভাগ্য সরে যায়। এক্ষেত্রে যেভাবে মাসের পর মাস ধরে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল জেলবন্দি রয়েছেন, তাতে আবার অনেকেই মনে করছেন দুর্ভাগ্য কাটাতেই হয়তো পরিবারের কেউ অথবা অনুব্রত মণ্ডলের বাড়ির সঙ্গে যুক্ত কেউ এমন পতাকা বাড়ির ছাদে লাগিয়েছেন। এই প্রসঙ্গে আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিষয়টিও ধরা যেতে পারে, কেননা শুক্রবার তিনি অন্তর্ভুক্তি জামিন পাওয়ার পর জানিয়েছিলেন বজরংবলীর কৃপায় জামিন পেয়েছেন। এমনকি জামিন পেয়েই তাকে বজরংবলী শরণাপন্ন হতে দেখা গিয়েছিল।